আসসালামু আলাইকুম। আজকে আমরা দণ্ডবিধিটা করব। দণ্ডবিধি হচ্ছে 1860 সালের একটি আইন। দণ্ডবিধি 1860 সালের একটি আইন। এই দণ্ডবিধিতে মোট অধ্যায় আছে 23টি। বার কাউন্সিল এমসিকিউতে এই 23টি অধ্যায়ের শিরোনাম থেকে একটি প্রশ্ন প্রতি বছরই আসে। তো ধারা 1 হতে 5-এ দণ্ডবিধির ধারা 1 থেকে 5 ধারা পর্যন্ত সূচনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারা 6 থেকে 52 ক পর্যন্ত সাধারণ ব্যাখ্যাসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। 1 থেকে 5 হচ্ছে সূচনা। ধারা 6 থেকে 52 ক সাধারণ ব্যাখ্যা। ধারা 53 হতে 75 সাজা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 53 থেকে 75 হচ্ছে সাজা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 76 হতে 95 পর্যন্ত সাধারণ ব্যতিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 76 হতে 95 পর্যন্ত সাধারণ ব্যতিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 96 হতে 106 ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 96 হতে 106 হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 107 হতে 120 অপরাধের সহায়তা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। ধারা 107 হতে 120 হচ্ছে অপরাধের সহায়তা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 120-এর ক হতে 120-এর খ অপরাধমূলক ষড়যন্ত্র। 120-এর ক হতে 120-এর খ হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র। 121 হতে 130 ধারা পর্যন্ত হচ্ছে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 121 থেকে 130 হচ্ছে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 131 হতে 140 ধারা পর্যন্ত সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী বিষয়ক অপরাধ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। 131 হতে 140 সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী বিষয়ক অপরাধ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। ধারা 141 হতে 160 ধারায় জনগণের শান্তি বিরোধী অপরাধ সমূহ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। 141 হতে 160 জনগণের শান্তি বিরোধী অপরাধ সমূহ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। ধারা 161 হতে 171 ধারা 161 হতে 171 হচ্ছে সরকারি কর্মচারী দ্বারা কর্তৃক কৃত বা সরকারি কর্মচারী বিষয়ক অপরাধগুলোর প্রসঙ্গে। সরকারি কর্মচারী দ্বারা কর্তৃক বা সরকারি কর্মচারী বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে। 161 থেকে 171। 171-এর ক হতে 171-এর জহ নির্বাচন বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। 171-এর ক হতে 171-এর জহ নির্বাচন বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। ধারা 172 হতে 190 ধারা 172 হতে 190 সরকারি কর্মচারীদের আইনানুগ ক্ষমতা অবমাননা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। সরকারি কর্মচারীদের আইনানুগ ক্ষমতার অবমাননা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে 172 থেকে 190 ধারায়। ধারা 191 হতে
229 ধারা পর্যন্ত মিথ্যা সাক্ষ্য ও সাধারণের ন্যায় বিচার বিরোধী অপরাধগুলো প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। মিথ্যা সাক্ষ্য ও সাধারণের ন্যায় বিচার বিরোধী অপরাধগুলো প্রসঙ্গে আলোচনা করা হয়েছে ধারা 191 থেকে 229 ধারা পর্যন্ত। মুদ্রা ও সরকারি স্ট্যাম্পসমূহ সংক্রান্ত অপরাধগুলো প্রসঙ্গে 230 হতে 263 ক ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। মুদ্রা ও সরকারি স্ট্যাম্পসমূহ সংক্রান্ত অপরাধগুলো প্রসঙ্গে ধারা 230 হতে 263 কতে আলোচনা করা হয়েছে। ধারা 264 হতে 267 ওজন ও মাপ সংক্রান্ত অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওজন ও মাপ সংক্রান্ত অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে 264 হতে 267 ধারা পর্যন্ত। ধারা 268 হতে 294 ক জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শুভনতা ও নৈতিকতা বিরোধী অপরাধসমূহ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। ধারা 268 হতে 294 খ জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শুভনতা ও নৈতিকতা বিরোধী অপরাধসমূহ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। ধারা 295 ধারা 295 হতে 298 ধারা 295 হতে 298 হচ্ছে ধর্ম সংক্রান্ত অপরাধসমূহ সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে। ধর্ম সংক্রান্ত অপরাধসমূহ সম্পর্কিত বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে 295 হতে 298 ধারা পর্যন্ত। ধারা 299 হতে 311 জীবন ক্ষুণ্ণকারী অপরাধসমূহ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। 299 হতে 311 হচ্ছে জীবন ক্ষুণ্ণকারী অপরাধ সমূহ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। ধারা 312 হতে 318 পর্যন্ত ধারা 312 হতে 318 পর্যন্ত হচ্ছে গর্ভপাত করান, অপ্রসূত শিশুর ক্ষতি সাধন, শিশুদের অনাবৃত রাখা এবং জন্ম সংক্রান্ত তথ্য গোপন করা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। ধারা 319 হতে 338 ক 319 হতে 338 ক হচ্ছে আঘাত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 319 হতে 338 ক হচ্ছে আঘাত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অবৈধ বাধা ও অবৈধ অবরোধ প্রসঙ্গে 339 হতে 348 দ্বারায় আলোচনা করা হয়েছে। অবৈধ বাধা ও অবৈধ অবরোধ প্রসঙ্গে 339 হতে 348 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। অপরাধমূলক বল প্রয়োগ ও আক্রমণ সম্পর্কিত বিষয় নিয়ে 349 হতে 358 দ্বারা বিধান করা হয়েছে। অপরাধমূলক বল প্রয়োগ ও আক্রমণ সম্পর্কিত বিষয় নিয়ে 349 হতে 358 দ্বারা বিধান করা হয়েছে। ধারা 359 হতে 374 ধারা 359 হতে 374 হচ্ছে মনুষ্যহরণ, অপহরণ, দাস ব্যবসা ও জোর করে শ্রম আদায় প্রসঙ্গে বিধান করা হয়েছে। মনুষ্যহরণ, অপহরণ, দাস ব্যবসা বা জোর করে শ্রম আদায় প্রসঙ্গে 359 হতে 374 ধারা পর্যন্ত বিধান করা হয়েছে। 375 হতে 376 ধারায় দর্শন সম্পর্কিত বিধান করা হয়েছে। দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে 375 এবং 376 ধারায় দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
377 ধারায় অস্বাভাবিক অপরাধ বা দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে। 377 ধারায় অস্বাভাবিক অপরাধ বা দর্শন সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে। ধারা 378 হতে 382 চুরি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চুরি সম্পর্কিত বিষয় নিয়ে 378 থেকে 382 ধারায় আলোচনা করা হয়েছে। 383 হতে 389 পর্যন্ত বল প্রয়োগে সম্পত্তি আদায় সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বল প্রয়োগের সম্পত্তি আদায় হচ্ছে 383 থেকে 389 ধারা পর্যন্ত। দস্যুতা ডাকাতি সম্পর্কে 390 হতে 402 ধারায় বিধান করা হয়েছে। দস্যুতা ও ডাকাতি সম্পর্কে কত 390 হতে 402 ধারায় বিধান করা হয়েছে। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ ধারা হচ্ছে 403 হতে 404। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ হচ্ছে 403 হতে 404। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ প্রসঙ্গে বলা হয়েছে 405 থেকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সম্পর্কে বলা হয়েছে 405 হতে 409 ধারা পর্যন্ত। তারপর হচ্ছে ধারা 410 হতে 420 হচ্ছে চোরাই সম্পত্তি গ্রহণ হচ্ছে 410 হতে 420। তারপর হচ্ছে প্রতারণামূলক দলিল সমূহ সম্পত্তি বেদখল প্রসঙ্গে। প্রতারণামূলক দলিল সমূহ সম্পত্তি বেদখল প্রসঙ্গে হচ্ছে 421 হতে 424। 421 হতে 424 হচ্ছে প্রতারণামূলক দলিল সমূহ সম্পত্তি বেদখল প্রসঙ্গে। দ্বারা ক্ষতি সাধন বা অনিষ্ট সাধন এই সম্পর্কে বলা হয়েছে 425 হতে 440 ধারায়। ক্ষতি সাধন বা অনিষ্ট সাধন হচ্ছে 440 থেকে 425 থেকে অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন 425 থেকে 440 দ্বারা। 441 হতে 442 হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। 441 হতে 462 অপরাধমূলক অনধিকার প্রবেশ। 441 হতে 462 অপরাধমূলক অনধিকার প্রবেশ। ব্যাংকিং কোম্পানির সম্পত্তির ক্ষতি সাধন প্রসঙ্গে। ব্যাংকিং কোম্পানির সম্পত্তির ক্ষতি সাধন প্রসঙ্গে বলা হয়েছে 462 ক হতে 462 খ ধারায়। ব্যাংকিং কোম্পানির সম্পত্তির ক্ষতি সাধন প্রসঙ্গে বলা হয়েছে 462 ক হতে 462 খ ধারায়। দ্বারা 463 হতে 477 ক পর্যন্ত দলিলপত্র এবং ট্রেডমার্ক বা সম্পত্তির প্রতীকী চিহ্ন সম্পর্কিত অপরাধসমূহ প্রসঙ্গে বলা হয়েছে। বাণিজ্য সম্পত্তি ও অন্যান্য চিহ্ন সম্পর্কে বলা হয়েছে 478 হতে 489 ধারায়। 489 ক হতে 489 উম ধারা পর্যন্ত হচ্ছে পত্র মুদ্রা এবং ব্যাংক নোট প্রসঙ্গে। ব্যাংক নোট প্রসঙ্গে আলোচনা করা হয়েছে 489 ক হতে 489 উম ধারা পর্যন্ত। অপরাধমূলকভাবে চাকরির চুক্তিভঙ্গ প্রসঙ্গে। অপরাধমূলকভাবে চাকরির চুক্তিভঙ্গ প্রসঙ্গে বলা হয়েছে
490 হতে 492 দাঁড়ায়। অপরাধমূলকভাবে চাকরির চুক্তি ভঙ্গ প্রসঙ্গে বলা হয়েছে 490 ধারা হতে 492 দাঁড়ায়। ধারা 493 হতে 498 হচ্ছে বিবাহ সংক্রান্ত অপরাধ সমূহ প্রসঙ্গে বলা হয়েছে। 493 হতে 498 হচ্ছে বিবাহ সংক্রান্ত অপরাধ। তারপর হচ্ছে মানহানি মানহানি হচ্ছে 499 হতে 502। মানহানি কি? মানহানির দ্বারা হচ্ছে 499 হতে 502। অনিষ্টকরণ কার্য বিরক্তিকর উৎপাত প্রসঙ্গ। অনিষ্টকরণ কার্য বিরক্তিকর উৎপাত প্রসঙ্গে হচ্ছে 503 হতে 510 বা অপরাধমূলক ভীতি প্রদর্শন যেটাকে আমরা বলি, এটা হচ্ছে 503 হতে 510। অপরাধ সংগঠনের উদ্যোগ। অপরাধ সংগঠনের উদ্যোগ সর্বশেষ অধ্যায়। অপরাধ সংগঠনের উদ্যোগ হচ্ছে 511 ধারায়। অপরাধ সংগঠনের উদ্যোগ 511 ধারায়। তো আজকে আমি যে বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই বিষয়গুলি আপনারা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। অনেক সময় এমসিকিউতে এখান থেকে প্রশ্ন তুলে ধরে। আমি দেখেছি প্রত্যেকটা এমসিকিউতেই দণ্ডবিধি, বিশেষ করে দণ্ডবিধির ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক একটা এমসিকিউ প্রশ্ন থাকে। তো যারা ভালোভাবে এই অধ্যায়গুলি আয়ত্ত করতে পারবেন, অধ্যায়ের শিরোনামগুলি আয়ত্ত করতে পারবেন, তারা একটা নাম্বারের আনসার অবশ্যই করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।